আসসালামু আলাইকুম ভাই সাবগল আফা হল টেট্টু নাসি দিয়া স্বপ্নর ফবাসর মারিত বিয়ান্তি বেলা ঘুমতে গুটিয়া চোখ কুসলাই করতে যুদ্ধ শুরু করতে হয় আল্লাহ রসুলের নাম ধরে তাই উবাই সুবাইয়া পাইসা বল এক গামলা ঠান্ডা চা খাইয়া যাওয়া কি লাগবে যুদ্ধর ময়দানে আসলাম বার তোমার মাঝে লইয়াই যে মাইলনুরি ভয়ঙ্কর ম্যানেজারে গরম চা আগা ফাতা শেষ করে বাড়াইতে পাইসা বল চা হয়ে গেছে একবারে ঠান্ডা বরফ তাই চা তুরা খাইয়া বাফর বেটাইন তোলান খালা তুতা মানে দৌড় তুলে ইলাম খালা ফেমিকার মাঝে ইয়া খালা ফেমিকার সিট বিট যা আছে হলতা ঘুম পাতাইয়া দিয়া এক ফালদি খালা ফেমিকার কুরো বই আল্লাহ রসুলের নাম ধরে খালা ফেমিকার স্টার দিয়ে লইয়া ইলাম গরর ফিসর সামনে পাইসা বলা ইয়া আবারও দিলাম ডাব্বা কুলে দিয়া সমর মুড়াই ইয়া আগার স্টাইলে বইয়া অন্দরমহল দরজা খুলে উকি চুকি মারি দিলাম বুথ ফেরত কোনো লড়সর আসেনি বাদে অন্দরমহল থেকে পাইসা বহল বাহলাম টেবুল এখন চায়না টেবুল রে আবার দুবাইয়ের ভাষা কয় তাওলা অর্থাৎ যাই হোক টেবুলের উপরে খাফর খান লইয়া আবার অন্দরমহল দরজা লাগাইয়া পাইসা বল যাওয়া কি লাগবে যুদ্ধর ময়দানে গত বছর রমজান মাসে আনছিলাম টেবুল ওখানে আর আজকে নিয়া দেওয়া লাগবো গতকালকে রাত্রে ভয়ঙ্কর প্রধানমন্ত্রী যে গরম হয়েছেন আমার দিকে পাইসা বল আমার 14 গোষ্ঠীর নাম অকলটি বুলাই লিছুন আমার গত 10 দিন ধরে প্রধানমন্ত্রীর 2 নম্বর বইন্য বলে টেবুল এখন তুকাইতে একবারে শহীদ হয়ে গেছে পাইসা বল আমার এখন বাফর বেটা সাদ্দাম তুই টেবুল এখন আনলেতে নিয়া দিলে না কেন বালা মানুষের ফাইন তোর লাগে আস্তাটা রাইত অপেক্ষা করতে কোন সময় বিয়ান্তি বলো এবার টেবুল এখন লইয়া যাওয়া লাগবো মাইলুনের পনির বাড়ি যাই হোক টেবুল ব্যাগসে আরো কিতা পাইসা বল লইয়াইছি 2 নম্বর পনির টেবুল লইয়াইছি 3 নম্বর পনির করে কারণ 3 নম্বর পন যাইবা কিছুক্ষণ পরে রিয়াদ চিঠি বাক্কা দূর হয়ে খলিফা সিটি থাকি এই মাইলে ধরে আমার আর এদিকে যাওয়া লাগছে না সিট বিট অকলতা আবার সুন্দর করে পাইসা বল উরুম দুরুম করে যাওয়া কি লাগবো গরো কারণ মানুষই অপেক্ষা করে আমার লাগে তাই তো নিজের জীবনের ফরুয়া না করিয়া খালা ফেমিকারে ফের ফিরি টাকাই আইয়া যেমনি আইয়া দেখি ও মা ইগোমা এক ঠাকু পাইসা লাগিয়েছে আমার যুদ্ধর ময়দানে এসি রে ঠিক করা 4-5টা দিন ফেরতর ফুয়ার এসছি এটা যা কষ্ট দিছে পাইসা বল আমার প্রতিদিন বাল্টি লইয়া ঘুমাইন লাগতো রাত্রে তারপরে পাইসা বল আত্মীয়টা লইয়া লাগিলাম বন্দুক মার তখন গুল্লি জুল্লি বারোয়নি ও বাবারে বাবা তোরা দেখতে পারছি না পাইসা চোখরাঙ্গে এখন তোমার মাইলে তো চিনি জেনার জিনিস অন্য তো আবার সুন্দর করে বালা মাছের ফাইন তোলান তৈয়া ওটা ফারতে ধরো আমিও ডরাইয়া পাইসা রাত থেকে একটা জিনিসপত্র পাইসা বল নিয়া রাখলাম সুন্দর করে বালা মাছের ফাইন তোলান তারপরে পাইসা বলে দিলাম বাল্টি আনে পাইসা বল দেখো এটা কিলাগান খাসরা করে ও টাটা ফটা মানুষ মারিল যে এসির ভিতরতে যত পরিমাণ খাসরা বাড়িছে লাগি তো এসির ফুকল গলটি বন্ধ হয়েছে আর এসে খালি উরুম দুরুম করে ফেরাই বিছনার মাঝে মুত্ত পাইসা বল তারপরে পাইসা কিতা আত দিয়া কইলে বালা মাছের ফাইন তোলান জানারও যদি বালা দেখো কথা সুন্দর করে দইয়া লইয়াও বেরাস মারি চিন্তা ভাবনা করলাম পাইসা বল পাইসা ফাইবা 250 দিলাম আমার 1 টাকা দিবানি পাইসা বল লগে আমি অত পরিমাণ খাম করলাম এর মাঝে পাইসা আমার রুমটার একবারে অবস্থা কাইল করিলছ মোটামুটি আলহামদুলিল্লাহ মিস্ত্রি পাইসা খামসা মাঠে পাইসা সম্বল মুড়িয়া যাইতেও পাইসা বল বিছনার মাঝে লাম্পাইয়া ঘুমাইয়া জিবরা বাহরি দেখলাম যে রুমের অবস্থা একবারে কাইল হয়েছে তারপরে বুরুষ এখন লইয়া লাগিলাম যুদ্ধর ময়দানের নিজের রুমের ভিতরে বিছনা চাদর এখন মনে হয় 5 দিনে 3 বার ফাল্টাইছি পাইসা বল বিছনা চাদর ফাল্টাইতে অত কষ্ট লাগে বেটিনতে কিলাগান যে অত কাম করেন গরুর মাঝে কিতা কইতা গরুর কাম বড় ফেরতি খাম এটা খাম ফুরায় না আস্তা দিন খালি কাম করতে হয় যাই হোক সব জিনিসপত্র সুন্দর জায়গায় রাখি আর রুমরে সুন্দর করে সেটিং বেটিং করে পাইসা বল দেখাইলে আপনারা আমার ছোট মোটো একটা রাজমহল বাফর বেটা সাদ্দামর রুমের ভিতরে পাইসা বল A to Z হলতা হয় বা তুকাই থেকে ছোট মোটোর মাঝে স্টুডিও একটা রাখছি রুমের মাঝে কারণ বাফর বেটা সাদ্দাম মাঝে ভিডিও এডিটিং করা লাগে বইয়া একটা ফায়দা পাইসা বল আরবির করে ডিউটি করলে একলা রুম মিলে একলা বাথরুম মিলে আর কোম্পানি তো 10 জনে মিলে সপ্তাহ ব্যবহার করা লাগে আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে শেয়ার মারি দিও।